দেখো প্রত্যেক দিনের মতন উঠে আমি আনাজ কাটতে বসে গেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটায় যে জামা কাপড়গুলো আছে এগুলো একটু পরে কেচে নেব। তো এদিকে হচ্ছে কড়াই তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। আর ওটা হচ্ছে আদার টুকরো। তো সবজিগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, তারপরে আমি এদিক ওদিক একটু কাজ করে নিলাম, নিয়ে এবারে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে চলে এসে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভাইয়ের টিফিনের খাবার। কেন আমার বর আমার ছেলের খাওয়া হয়ে গেছে টিফিন, শুধু ভাই খাবে। তো ভাই খাবে, আমি একটু টিফিন করে নেব। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঘরে চলে এসেছি বিছানাটা তুলে নিতে, ওদিকে আলু ভাজাটা ততক্ষণ হোক। আর একটু তাড়াতাড়ি করছি, কেননা আলু ভাজা না হলে পুড়ে যাবে। হ্যাঁ, যেহেতু অনেক সময় তো আমি ভুলে যাই দুধ টুধ বসিয়ে দিয়ে। আর ওদিকে আমার ছেলে সারা বিছানার উপর লাফালাফি করছে। তো ঝটপট করে আমি পাট করে নিচ্ছি, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায়। দেখো একটা বালাপোস পাট করে নিলাম, আর একটা বালাপোস পাট করে নিচ্ছি। নিয়ে আমি একেবারে মাদুরটা তুলে সাইড করে একেবারে রেখে দেবো। অন্যদিন ঝাঁট দিয়ে নিই, কিন্তু আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে করছি ওই জন্য আর ঝাঁট দেবো না, ঝাঁটটা আমি পরে দিয়ে নেব। তো সাইড করে রেখে দিলাম। আর এদিকে আমার ছেলে এসে একটা বালাপোছার ওপর বসে আছে। আর ও তো কোনো দিন একটা প্যান্ট জামা পরে না, সব সময় প্যান্ট জামা খুলে ঘুরে বেড়াবে। মানে ঘরে থাকলে, বাইরে বেরোলে পরে, ঘরে থাকলে একদম কিছুতেই পরতে চায় না, বদমাইশি করে। আর বাইরে থেকে ঘুরে এলে সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেয়। তো আর কি বলবো, ওর মেরে ধরেও হয় না, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি হাল। যা পারে করুক গিয়ে। দেখো রুটি আর আলু ভাজা রেডি হয়ে গেছে, ভাইকে দিয়ে আসি, এসে আর তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে দেখো ভাইকে দিয়ে চলে এসেছি, এসেই দেখছি হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বদমাইশি করে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং তো আমি সুস্থ এখনো আছো। পর্যন্ত জল আমিও খাইনি। তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন 11:10, এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সত্যি বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে সেটাও আমাকে একটু হলেও জানাবে। এর মতন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি টিফিন খাইনি, খাবো। আর আমি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর পোস্ত বাটা আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল করেছি, ব্যাস এই পর্যন্ত। আর কিছু করিনি। ভাবছি বেলার দিকে ছেলেটার জন্য একটু ডাল সিদ্ধ করব, একটু ডাল খেতে ভালোবাসে। আর ফোনটাতে একটুও চার্জ নেই, ফোনটা আগে চার্জে বসিয়ে দিই, ঠিক আছে? আবার খাওয়া দাওয়ার পরে ছেলেটাকে পড়িয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এখানটায় আছে রুটি আর আলু ভাজা। কটা রুটি দেখা, 3টে রুটি। এমনিতে আমি রুটি অতটা পছন্দ করি না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। খেলে আর খেতে পারবো না। এমনি দুটো রুটি তেল দিয়ে ভাজা। আর পরে কথা হবে, ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। দেখো এখন বাজে 1:02। বৌদি এখন ডাল সিদ্ধ বসিয়েছে। আর আমার মুখে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমি ওই অ্যালোভেরা আর মধু লাগিয়েছি, যাতে ওই মুখের মধ্যে সেই গুঁড়ি গুঁড়ি সব বেরোচ্ছে তো যাতে কমে যায়। তাই দিয়ে ওই যে বৌদি ডাল সিদ্ধ বসিয়েছে, আর এদিকে জল ভরছে। দেখো ভরা কমপ্লিট, এই লাল বালতিটা শুধু ভরছে। আর দেখো আমার ভাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি, এই ডিম সিদ্ধ দিয়েছি, এটা হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ডাল সিদ্ধ। আর এখানটায় রয়েছে পোস্ত আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ঝাল। তো ওর ভাতটা বেড়ে গুছিয়ে রেখেছি, ও এখনো আসেনি, এলে খাবে। এটা দিয়ে আমি এতেই অল্প একটুখানি ভাত নেব, নিয়ে খাবো, কেননা আমার একদমই খিদে পাচ্ছে না। বেলাইতে রুটি পরোটা মিশিয়ে খেয়েছি। না এই চচ্চড়িটা তো আর গরম করবো না, কেননা সকালবেলা রান্না, এইটুকু আবার কি গরম করবো বলো, এখন আর ভালোও লাগছে না। এইটুকুই খেয়ে নেবো, না হলে রাতে এটা খারাপ হয়ে যাবে। তো চলো খেয়ে নিয়ে তারপর কথা। সো গাইস, এখন বিকেলবেলা, এখন 4:07। আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। দুপুরবেলায় খেতে বসেছি অল্প একটু ভাত, তো খাওয়া হয়ে গেছে। বাসনগুলো নিয়ে বাইরে বের করেছি, আমার ছেলে উঠে গেছে, উঠে বলছে ঘুম পাড়িয়ে দাও। এবার সেই যখন তুই ঘুমাবি, তাহলে তুই উঠেছিস কেন? এখন প্রত্যেক দিন 2-3বার করে ওই রকম করবো, আর ভাল লাগে? বাসনগুলো বাইরে বের করে রেখে আমি জানি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসন মাজবো। ওকে ঘুম পাড়াতে ঘুমাচ্ছে তো নাই, বিরক্ত করছে, ঘুম পাড়াচ্ছি। ভাইয়ের খাওয়া হয়ে গেল, ও গিয়ে শুয়ে পড়লো, ভাই শুয়ে পড়লো, তা সত্ত্বেও ঘুমায় না। আমি ওই জন্য ভাইকে বললাম তুই গেটটা দিয়ে দে, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বাসন মাজবো। 3:30টার সময় একেবারে জলটা আসুক।
বদমাইশি করে যাচ্ছে, এবার মারলাম, মেরেও হচ্ছে না। হ্যাঁ, এখনো পর্যন্ত ঘুমায়নি, বিছানায় লাফালাফি করছে, ঘরের আলোটা বন্ধ বলে দেখা যাচ্ছে না। আর আমি এবার কি করব, কতক্ষণ ওর পিছনে পড়ে থাকবো, মারধর করেও হচ্ছে না। আমি বলি তুই শো, আমি বাইরে থেকে ঘুরে আসি বলে 3:40 গিয়ে দেখলাম জল এসে গেছে। এবার জলটা পাইপ লাগিয়ে দিলাম বালতিতে, দিয়ে সমস্ত বাসন টাসন মেজে ঘর পর মুছে নিয়ে বাথরুমে, তারপর বাইরে যা যা খালি ছিল সব জল ভরে, ভিতরে একটা বালতি খালি ছিল সেটাতেও জল ভরে এই গা ফা ধুয়ে, গরমের সময় তো আর গরম দুদিন যেন খুব পড়েছে, বৃষ্টিতে হচ্ছে না, বর্ষাকাল বলে যে মনেই হচ্ছে না, শুধু গরম হচ্ছে, সেইগুলো সব কেচে দিলাম, দিয়ে মেলে দিয়ে আর হচ্ছে এই মাত্র ঘরে এসেছি, এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো ঘরে এখনো ঢুকিনি, আমার ছেলে বদমাইশি করছে আর ভাই ঘুমাচ্ছে, তো ওই জন্য ঘরের লাইটটাও জ্বালাইনি। তো অনেকগুলো জিনিস আমার বাইরে এমনি সকালে কেচেছিলাম, অনেকগুলো জিনিস সেইগুলো আছে অল্প অল্প ভিজে, আর এখন আবার 2-3টে কেচেছিলাম, সেইগুলো খাচ্ছি হচ্ছে একটা লজেন্স অ্যালপেনলিবে, জানি না লজেন্সের নাম বলতে আছে কি নেই, খুব ভাল লাগছে খেতে। ভাই কালকে 30 টাকা শুধু লজেন্স নিয়ে আসছে ওর জন্য, আমার ছেলের জন্য ফ্রুটি নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে, কুরকুরে নিয়ে আসছে, আর সেইগুলো তো আমার কপালে জুটবে না, ওই লজেন্সটাই লুকিয়ে চুরি একটা করে বের করে নিই। আমার সাথে থাকো, আর কি বলবো, অনেকক্ষণ বক বক করলাম। গাইস এখন পুরো 5টা বাজে, দেখো রেডি। দূরের দিকে দেখতে পাচ্ছি না, যায় না, আমার ছেলে ছুটেছে পিসির পিছন পিছন। দেখো অনেকটাই চলে এসছে, আর একটুখানি গেলেই ওর আন্টির বাড়ি, হেঁটে হেঁটে যাচ্ছি। মেঘ করেছে, খুব ভয়ে ভয়ে যাচ্ছি এখন, যদি বৃষ্টি এসে যায় ছাতা নিয়ে আসেনি। তো ভিতরে করতে চলে এসেছি, আর 8 তারিখ অব্দি আমার পরীক্ষা চলবে, কাল থেকে পরীক্ষা শুরু, মাথায় মনে আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, এবার আমরা হচ্ছে চলে যাই, ও আগে গেট দিয়ে ঢুকে যাক, কেন আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। কাজটা খুব মেঘ করেছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। দেখো বৃষ্টি আসার ভয় পাচ্ছিলাম, ঠিক বৃষ্টি এসে গেছে। আমরা রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, একটু বৃষ্টিটা কমলে আমরা হচ্ছে ভাইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াবো। আর এখানটায় দেখো আমার ছেলে হচ্ছে বৃষ্টির জলে বারবার করে হাত দিচ্ছে, হ্যাঁ মানে ওর খুব ভাল লাগছে, বৃষ্টির সময় ও তো বাইরে থাকেই না কোনো দিন। তো এখানটায় দেখো একটুখানি বৃষ্টিটা ধরন দিয়েছিল, আমরা ভাইয়ের দোকানের সামনে চলে এসেছি, এসে দেখছি ভাই দোকান খোলেনি, হ্যাঁ তারপরে দোকান খুলেছে, আর ফুচকাওয়ালাটা সামনে দিয়ে যাচ্ছিল বলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আমি আর আমার ছেলে। ভাইকে বললাম তুই দুটো ফুচকা খা, ও খাবে না, ও ভালো লাগছে না। তো যাই হোক ফুচকাটা কিন্তু খেতে খুব ভালো, দারুণ ছিল। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো জানা। ইউটিউবে টান ছিল, ওই জন্য তখন আর বেরোতে পারলাম না, আর এখন কিরম বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, ভালো লাগে। ছেলেটা দুধ খাওয়াবো গিয়ে তাড়াহুড়ো করছি, আমার ছেলের তো খুব আনন্দ, আমার ছেলের তো খুব আনন্দ, যত না যেতে হবে ততই ভালো। তো ভাইয়ের দোকান থেকে 7টার সময় এসছি, এসে আগে তাড়াতাড়ি করে ছেলেটাকে দুধ গরম করে দিলাম, পিডিয়াশিওর গুলে দিলাম, বিস্কুট খেলো, আর হচ্ছে পড়াতে বসিয়েছিলাম, পড়িয়ে উঠলাম। আজ সন্ধ্যের সময় টিফিনও কিছু করিনি, রান্না করছি হচ্ছে ডিম আলু দিয়ে তরকারি আর ভাত। তো চলো, আর ভাই তো মুড়ি খাবে, সেই কারণে আমার রান্নাটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো, বেশি দেরি করবো। বন্ধুরা রাতের ডিনারটা দেখানো হচ্ছে বেগুন ভাজা, ডাল আর ডিমের তরকারি। দেখতেই পাচ্ছ, চলো খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। আমার বাবুও খেতে বসে পড়েছে, এদিকে পল্লবীও খেতে বসে পড়েছে। কি ওটা দুপুরে কি হয়েছিল, ঝাল তো দুপুরে খাইনি নাকি? কেন খাওনি? কি আমি খেয়ে কি করবো, আমার কি হয়েছে ছাড়াও। চলো সবাই খেয়ে নি, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে আবার কথা হবে। সো গাইস এখন বাজে হচ্ছে 10টা 22, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গা পা ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই শুয়ে পড়ছিলাম, মনে পড়লো ভিডিওটা এন্ড করা হয়নি, তাই এন্ড করে দিচ্ছি। চলো আজকের এই পর্যন্ত। আর ওদিকে কিন্তু আমি বালতিতে পাইপ দিয়ে এসেছি, জল এসছে রাতে,
জল ভরছি। তো যাই হোক, আর সারাদিন যা শেয়ার করেছি সেইটুকুই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সত্যি কথা বলছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভালো মন্দ যাই হোক না কেন একটু কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আর আমার ছেলে কত রকম মুখটা করছে দেখো, হ্যাঁ বলে দে।